আসসালামু আলাইকুম। এসআই ইজিলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেই প্রশ্ন আমাদের 47তম বিশেষ পরীক্ষায় আসা একটা প্রশ্ন। আবার এই প্রশ্ন আমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ তাদের সাধারণ জ্ঞান বইয়ের অনুশীলনী 3 এই অধ্যায়ের আলোকে আমাদের এই প্রশ্নটা এসেছে। তো এই অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নটি আমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। আর আমি আজকে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার যেভাবে করাবো, তোমাদের কাছে এই প্রশ্ন একদম কি পানি পানি হয়ে যাবে। আর এমনকি হতে পারে তোমাদের বোর্ড পরীক্ষাটা কমও আসতে পারে। তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করব। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো, 47তম বিসিএস পরীক্ষা আসা একটা প্রশ্ন। দেখো, 9-10 চ্যাপ্টার 3 মানে নবম ও দশম শ্রেণীর একটা কি তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা কি আমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। তো এই প্রশ্নটা এখন আমরা কিভাবে সমাধান করব দেখো। 164 নম্বর প্রশ্ন আমাদের, দেখো কি হচ্ছে, যদি x ইকুয়াল √5 প্লাস √3 হয় তবে x³ প্লাস 8 ডিভাইডেড x³ এর মান নির্ণয় করব। মান কত? তো দেখো আমরা কিভাবে এটা সমাধান করব। দেখো, যার মান নির্ণয় করতে হচ্ছে তুমি এটা লিখি। দেখো এই সেটা করবো। দেখো বলছে x³ প্লাস 8 ডিভাইডেড x³। দেখো এটাকে আমরা কিভাবে ভাঙবো। দেখো প্রথমে কি আছে, x³ আছে, আমরা যা আছে তাই লিখবো। দেখো x³ প্লাস 2³ ডিভাইডেড x³। এখন দেখো এই যে আমাদের যে কি ছিল 8 ছিল, এটাকে আমরা কি লিখছি 2³ লিখছি। দেখো এই 2 এর উপর কি আছে, কিউব দিছি আমরা। 2 এর উপর কিউব মানে বোঝানো হচ্ছে 2 টা কি 3 বার গুণ হবে। 2 × 2 = 4, 4 × 4 = 8। তো 8 সমান কি লিখতে পারি, 2³ লিখতে পারি। তো এটা সমান কি লিখতে পারি, দেখো x³ প্লাস 2 ডিভাইডেড x³। এখন দেখো আমরা আজকে কি করছি, x³ প্লাস 2 ডিভাইডেড x³ লিখছি। কারণ এই কিউবটা কি আমাদের 2 এর উপর আছে, আবার কি x এর উপর আছে, তাহলে এটা সমান কি আমরা লিখতে পারি। তাহলে এবার আমাদের মান নির্ণয় করতে হবে কার, x³ প্লাস 2 ডিভাইডেড x³ এর মান নির্ণয় করতে হবে। কারণ এর মান নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, দেখো x এর মান লাগবে, 2 ডিভাইডেড আবার x এর, এই দুটোর মান লাগবে। কিন্তু প্রশ্নে দেওয়া শুধু x এর মান দেওয়া, কিন্তু আমাদের কি 2 ডিভাইডেড x এর মান নাই। এই মানটা আমাদের কি অবশ্যই বের করতে হবে। দেখো আমরা কিভাবে বের করব। দেওয়া কি x প্লাস √5 প্লাস √3। দেখো এটা আমাদের x এর মান কি প্রশ্নে দেওয়া আছে। এই মানটা থেকে আমাদের কি করতে হবে, 2 ডিভাইডেড x এই মানটা বের করতে হবে। দেখো আমরা কিভাবে বের করব। দেখো এখন আমরা কি করব, এটাকে বিপরীতকরণ করব, মানে উল্টে দেব সহজ ভাষায়। দেখো যখন আমরা কি এটা বিপরীত করব তখন কি লিখব আমরা, দেখো 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড √5 প্লাস √3। দেখো এই লাইনটা আমরা কিভাবে করছি, এই যে x এর নিচে কিছু নামে কিছু 1 আছে, √5 প্লাস √3 এর নিচে কিছু নামে কি আছে আমরা 1 ধরছি। যখন আমরা কি করব, এটা বিপরীতকরণ করব, বাকি উল্টে দেব, যখন নিচের সংখ্যা উপরে দেব আর উপরের সংখ্যা নিচে যাবে। তো দেখো এই কিছু কিছু 1 ছিল, 1 টাকে আমরা উপরে দিছি আর x টাকে নিচে দিছি। এই কাজটা সেম নিচে করছি আমরা। দেখো নিচে কিছু কি আমরা 1 ধরছি, 1 টাকে উপরে দিছি আর এই মানটা নিচে দিছি, মানে বিপরীতকরণ করছি। তো এখন দেখো আমাদের কি করতে হবে, আমরা 1 ডিভাইডেড x পাচ্ছি, কিন্তু আমাদের কি আছে জায়গায় 2 ডিভাইডেড x, তাহলে উভয় পাশের সাথে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি বিপরীতকরণ, বিপরীতকরণ। দেখো আমরা কি করব, উভয় পাশে 2 দিয়ে গুণ করব। 2 ডিভাইডেড x ইকুয়াল 2 ডিভাইডেড √5 প্লাস √3। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই 2টা কিভাবে আসলো। তো দেখো প্রথম মানটা ছিল 1 ডিভাইডেড x এর মান, কিন্তু মান দরকার 2 ডিভাইডেড x এর মান দরকার। তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের কি একটা 2 আনতে হবে। 2 আনবো কিভাবে, ওর সাথে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এই যে 2 দিয়ে গুণ করলে কি হবে, 1 এর সাথে আমরা 2 দিয়ে গুণ করতে গিয়ে 2 হয়, তাহলে আমরা ডাইরেক্ট 2 লিখছি। আবার এই দেখো 1 এর সাথে আমরা কি 2 দিয়ে গুণ করতে গিয়ে 2 হয়, তাহলে আমরা 2 লিখছি।
আমরা কি লিখবো, উভয় পাশে 2 দিয়ে গুণ করে, উভয় পাশে 2 দ্বারা গুণ করে, গুণ করে। তো এখন আমাদের কি করতে হবে, দেখো এই যে নিচে আমাদের কি আছে √5 প্লাস √3, এই মানটিকে আমার নিচে রাখা যাবে না। এই মানটা যদি আমরা নিচে রাখতে না আসে তাহলে আমাদের কি হতে হবে, উভয় পাশে কি হতে হবে, আমাদের লব এবং হরে কি হতে হবে, √5 প্লাস √3 এটা যা আছে তার বিপরীত চিহ্ন কি হতে হবে, গুণ করতে হবে। দেখো আমরা কিভাবে করব, আমরা তো কি দেখো 2x এই পাশে কি নিচের পাশে আমাদের এভাবে থাকবে। তো এখন আমরা কিভাবে দেখো, দেখো কি আছে 2 আর নিচে কি আছে দেখো √5 প্লাস √3। তো এখন আমরা কি করব, এই মানটাকে আমরা কি বাদ মানে রুটের নিচে রাখবো না, তাহলে আমাদের কি করতে হবে, উপরে এবং নিচে কি করতে হবে, √5 মাইনাস √3 দিয়ে গুণ করতে হবে। দেখো এখন আমরা কি করছি, নিচে করছি আমরা এই যে যা ছিল তাই লিখছি, কিন্তু মাঝখানে চিহ্নটা পরিবর্তন করছি। পরিবর্তনের কারণে আমাদের জায়গায় সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো এই যে যা থাকবে সবসময় লিখবে, এই যে যা থাকবে তা দিয়ে গুণ করবো, কিন্তু চিহ্নটা খালি পরিবর্তন করে লিখবো। তো দেখো উপরে কি আছে √5 মাইনাস √3, নিচে আছে √5 মাইনাস √3, যে কারাগারি করতে কি আগের মানটাই আসে, তাহলে কি আমরা এইটার সময় এটা লিখতে পারি। তো দেখো এখন আমরা কি করব, দেখো যে আমরা কি এই √5 কে আমরা ধরবো a আর √3 কে আমরা ধরবো b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা একটা সূত্র জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা সেই সূত্রকে এই জায়গায় প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো উপরে কি যা আছে তাই 2 ইনটু √5 মাইনাস √3। দেখো তাহলে আমরা কি লিখবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখবো, কারণ কি আছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এবার আমরা কি করব, 2 ইনটু √5 মাইনাস √3। দেখো 5 এর উপর কি আছে, √5 এর উপর স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর রুট কি কাটা যায়, তাহলে এই যে কি আছে শুধু 5 থাকে, 5 মাইনাস দেখো এই যে কি আছে √3 উপর স্কয়ার আছে, তাহলে কি স্কয়ার আর রুট কি কাটা যায়, তাহলে এই যে কি থাকে আমাদের 3 থাকে। তাহলে এটা সময় আমরা কি লিখতে হবে, দেখো 5 থেকে আমরা কি 3 বাদ দিতে কত হবে 2, তাহলে লিখতে পারি কি 2 ইনটু √5 মাইনাস √3 ডিভাইডেড 2। এখন দেখো এই যে কি আছে 2 এই যে আছে 2 2 কি কাটা, তাহলে আমাদের आंसर আসলে কত দেখো, তাহলে এখন দেখো এই যে 2 আছে, এই যে 2 আছে, 2 কি কাটা থাকে, তাহলে আমাদের কি আছে দেখো √5 মাইনাস √3। দেখো x মান কত ছিল আমাদের √5 প্লাস √3, আর 2 ডিভাইডেড x এর মান কত পেলাম আমরা √5 মাইনাস √3। আর এই দুটো মান কি করব, আমরা এই জায়গায় বসালে কি আমাদের অঙ্ক শেষ হবে। দেখো এখন আমরা কিভাবে করব, তো আমরা যদি যে প্রদত্ত রাশি কি লিখব, প্রদত্ত রাশি ইকুয়াল, তো প্রদত্ত রাশি কি গেল আমরা কি লিখব, এই মানটা লিখব। তো তারপরে দেখো আমরা কি করছি, এই যে যা ছিল তাই লিখছি জায়গায়, তারপর কি হচ্ছে এই যে 8 টাকে আমরা কি করছি টু দি পাওয়ার কিউব লিখছি, আর 8 সমান টু দি পাওয়ার কিউব কি মান সেম, দুটো কি 8 আসে। দেখো তারপর আমরা কি করছি, যা আছে তাই পাশে রাখছি। এখন তো এই যে দুটোর উপর কি আছে কিউব আছে, কিউবটাকে আমরা বাইরে দিছি, আর ভিতরে কি 2 ডিভাইড কি x রাখছি। দেখো ইকুয়াল, এখন দেখো a কিউব প্লাস কি b কিউবের যে আমরা কি করব, অনুসন্ধান প্রয়োগ করব। অনুসন্ধান প্রয়োগ করলে কি হয় দেখো, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a ইনটু কি b ইনটু a প্লাস b।
দেখো এই যে আমরা কি করলাম সূত্র অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করছি, মানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, আমরা সেই সূত্র কি জায়গায় প্রয়োগ করছি। এখন দেখো এই যে x এর মান আমরা পাইছি কত √5 প্লাস কি √3, আর 2 এর x এর মান কত √5 মাইনাস √3। এখন কি আমরা এই মানটা জায়গায় বসিয়ে দেব। দেখো √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3 কিউব মাইনাস, এখন দেখো এই যে x আর x কি কাটা যায়, তাহলে 3 আর কি 2 হয়, 3 আর 2 হলো 6 দেখো x এর মান কত আমাদের √5 হচ্ছে প্লাস √3 প্লাস 2 এর x এর মান কি জানি আমরা হচ্ছে √5 মাইনাস √3 ইকুয়াল, দেখো মাইনাস কি √3 আর হচ্ছে প্লাস √3, তাহলে এটা কি কাটা যায়, তাহলে এই যে আমরা কি থাকে এই যে √5 √5 কাটা দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2√5 কিউব মাইনাস এই যে কি আছে 6, দেখো এই কি মাইনাস √3 কাটা যায়, এই যে দেখো এই যে মাইনাস √3 আছে, এই কি আছে প্লাস √3, তাহলে কি মাইনাস √3 প্লাস √3 কাটা যায়, তাহলে কি থেকে দিব আমাদের 2√5 থাকে। তাহলে এখন দেখো 2√5 কিউব আছে, এর সমান আমরা কি লিখতে পারি, যে আমরা এই কিউবটা যদি 2 এর উপর দিই তার মান কত 8, আর যদি আমরা √5 এর উপর কিউব দেই সেটার মান হচ্ছে 5√5। দেখো তাহলে এর সমান কি লিখতে পারি 2 কিউব ইনটু 5 কিউব মাইনাস 6 আর 2 গুণ করতে হয়, দেখো 6 আর 2 গুণ করে যদি আমরা কত হয় 12, আমরা লিখতে পারি কি এই জায়গায় 12√5। তাহলে এখন দেখো এই যে আমরা কি করছি জায়গায় এই কিউবটাকে আমরা দুটোর উপর আলাদা করে দিচ্ছি, কারণ দুটো গুণ আকার আছে, যদি কি দুটো গুণ আকার থাকে তাহলে কি আমরা বাইরে যে কিউবটা থাকে সেই কিউবটাকে আমরা দুটোর সামনে উপরে দিতে পারবো। তো 2 এর উপর কিউব দিতে হয় 2 দুইবার গুণ, 2 হচ্ছে 3 বার গুণ। তো এখন দেখো আমরা কি করছি লাইনটা দেখো 2√5 কি হোল কিউব আছে, এই কিউবটা কি 2 আর √5 কি গুণ আকার আছে, যদি কি কোন সংখ্যা গুণ আকার থাকে তারপর যদি থাকে পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা দুটোর উপরে দিতে পারবো। যদি পাওয়ারটাকে আমরা 2 উপর দিছি আবার কি √5 এর উপর দিছি, তো দেখো 2 কি আছে কিউব আছে, 2 কিউব মানে বোঝানো হয়েছে 2 কারো গুণ করতে হবে 3 বার গুণ করতে হবে, 2 যদি আমরা 3 বার গুণ করতে হয় 2 × 2 = 4, 4 × 4 = 8, আমরা লিখতে পারি কি এটা 8 ইনটু, এখন দেখো কি আছে √5 কিউব আছে, দেখো কোন একটা সংখ্যার উপর কি কিউব থাকে তাহলে কি সেই সংখ্যাটা 3 বার গুণ করতে হয়। দেখো আমি এই জায়গায় আবার একটু বুঝিয়ে দিই, দেখো √5 কিউব, দেখো √5 কিউব মানে কি আছে √5 কতবার গুণ 3 বার গুণ, যখন আমরা কি দুটো গুণ করব তাহলে কি হয় √5 স্কয়ার ইনটু √5, দেখো তাহলে এই দেখো স্কয়ার রুট কি কাটা যায়, তাহলে কি লিখতে পারি আমরা 5√5, তাহলে দেখো √5 কিউব সমান কি লিখতে পারি আমরা 5√5, তাহলে আমরা এই কি লিখবো 5√5 মাইনাস 12√5 ইকুয়াল, দেখো 5 আর যদি আমরা 8 গুণ কত 40√5 মাইনাস 12√5। এখন দেখো আমরা কি করতে হবে, এই 40√5 থেকে আমাদের কি 12√5 বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে কত থেকে আমাদের হয়ে যায় হচ্ছে 28, কত থেকে 28√5, তাহলে এটাই আমাদের কি সেই মূল্যবান অ্যানসার। তাহলে আমার অ্যানসার কি হবে গ নাম্বারটা, কত হবে 28√5। আশা করি সবাই বুঝতে পারছেন, যারা বুঝেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আর অবশ্যই আপনারা কি করবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন যারা বিশেষ পরীক্ষা দিবে তাদের কি একটা প্রিপারেশন হবে, আর যারা এসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিপারেশন হবে, কারণ এই প্রশ্ন কি অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। আর তোমাদের বোর্ড পরীক্ষায় মানে নবম ও দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে আমরা সেটা এখন দেখব। আমাদের নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে কিভাবে প্রশ্নটা আসতে পারে বোর্ড পরীক্ষায়, দেখো
দেখো আমাদের উদ্দীপক কি দেওয়া থাকবে, এই যে শুধু এটা দেওয়া থাকবে x ইকুয়াল √5 প্লাস √3, এটা কি আমাদের উদ্দীপকে থাকবে। আমাদের ক নম্বর প্রশ্ন বলবে কি, তো ক নম্বর প্রশ্ন বলতে পারে 1 ডিভাইডেড x এর মান কত। এভাবে বলতে পারে, অথবা ক নম্বর প্রশ্ন কি বলতে পারে দেখো, অথবা কি এই প্রশ্ন বলতে পারে যে 2 ডিভাইডেড x এর মান কত। দেখো আমাদের কোন প্রশ্ন এইভাবে হতে পারে, উদ্দীপক থাকবে কি x ইকুয়াল √5 প্লাস √3। তো কোন নম্বর প্রশ্ন তো আমরা বলবো কি 1 ডিভাইডেড x এর মান কত, অথবা বলতে পারে কি 2 ডিভাইডেড x এর মান কত। এই কোন প্রশ্নটা কি হতে হবে, এই যে এই পর্যন্ত আমাদের কোন প্রশ্নের आंसर শেষ। এখন আমাদের খ নম্বর প্রশ্নটা কি হবে দেখো, খ নম্বর প্রশ্নটা অবশ্যই বলবে তখন কি যে x কিউব প্লাস 8 ডিভাইডেড x হোল কিউব এর মান কত। অথবা যখন আমরা কি বলবে 1 ডিভাইডেড x এর মান কত, তখন আমাদের প্রশ্ন কিভাবে করবে, এইভাবে করবে x কিউব প্লাস 1 ডিভাইডেড x হোল কিউব এর মান কত। এরকম প্রশ্ন আমাদের বইতে অনেকবার এসেছে। আশা করি তোমাদের এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো একটা টপিকসের উপর আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমি কি সেই টপিকসের উপর ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।